হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গাইস, এখানে একটা সিঁড়ির কাজ চলতেছে। সিঁড়িটা সবাই শাটারিং চলতেছে, রটমট বাদি নেই, শাটারিং শেষ হয়নি এখনো, শাটারিং চলতেছে। যাই হোক গাইস, আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। এখানে যে যে ছাদে আমি দাঁড়ায় আছি, এই ছাদটাও কিন্তু আমি করছি। মূলত ছাদের নিচের অংশের যে কাজগুলি, কলম, বেস, বিম, এগুলি কিন্তু আমি করিনি, এটি অন্য এক মিস্ত্রি করছে। তবে এখানে কি এক মিস্ত্রি একটা ভুল করছে। এই যে কলমের রডগুলো রাখছে, এই কলমের রডগুলো সম্পূর্ণটাই ভুল। কারণ এই রডগুলাই দেখেন আপনারা, সব সমান, কিন্তু না, এভাবে রাখাটা ঠিক হয়নি। তবে এখানে আরও কলম আছে, এখানে এই কলমগুলি আবার আকফাস আছে, সুন্দরভাবে আকফাস আছে এই রডগুলি। তো এটা ঠিক আছে, কিন্তু এই যে এই কলমগুলি রাখছে, এটা কিন্তু আসলে মূলত ঠিক না। এটা কলমের জন্য শক্তি কমে যায়, আর জোড়াটা এক জায়গায় হয়ে যায়। এক জায়গায় হয়ে গেলে কি হয়, কলমের যখন কলমটা মানে কোনো ভূমিকম্প কোনো চাপ দিবে, তখন কলমটা এক জায়গায় ছেড়ে দিতে পারে। কিন্তু এই কাজটা কখনো মিস্ত্রি ভাইদেরকে বলছি, কখনো এই কাজগুলি করবেন না। তো এখানে আমার আবার ছাদ করার সময় মালিক বলছিল যে এখানে রডগুলি ল্যাপিং দেওয়ার জন্য, কিন্তু এখানে ল্যাপিং ভাই আসে না, এই জন্য আমি ল্যাপিং দিতে পারিনি। কারণ ল্যাপিং দেওয়ার নিয়ম হলো যে ল্যাপিংটা যদি আমি দিই, তাহলে মিনিমাম রডটা 6 ইঞ্চি হলো ডালাইয়ের ভিতরে ঢুকতে হবে। তো এখানে যে পরিমাণ ল্যাপিং আছে, এই ল্যাপিংয়ে 6 ইঞ্চি রড ঢুকে না, অথবা 4 ইঞ্চি 3 ইঞ্চিও ঢুকে না, এই জন্য ল্যাপিংটা দেওয়া হয়নি, দিতে পারিনি। তো গায়েস, এই কাজগুলি করবেন না কখনো। আর গায়েস, উদ্দেশ্য করে বলা উদ্দেশ্য হলো মিস্ত্রিদের ভাইদেরকে বলছি, এই কাজগুলি কখনো এইভাবে করবেন না, অন্যের ক্ষতি কখনো করবেন না। এই আপনি হয়তো জানেন না যে এই কলমের রডগুলো এভাবে রাখাতে মালিক পক্ষ কতটুকু মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ক্ষতিটা কখনো করবেন না। শুধু এটা আপনি, হয়তো বা মালিক বুঝে না, কিন্তু আপনি নিজে বুঝেন, কিন্তু আপনি নিজে বুঝে এই কাজটা করবেন না। তো যাই হোক গাইস, কেমন হলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।